আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের সামনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি রান্না করব কাতল মাছ। তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি এবং এখন আমি পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজগুলো আমি ভালোভাবে ভেজে নিব এবং এর মাঝে আমি সব ধরনের মশলা এবং হলুদ মরিচ সহ এগুলো পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এখন সামান্য পানি দিয়ে নিচ্ছি মশলাটা কষানোর জন্য। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এর মাঝে মাছগুলো দিয়ে নিব মাছগুলো কষানোর জন্য। আমি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে মাছ ভালোভাবে একটু মেখে নিব যাতে মাছগুলো ভালোভাবে কষে যায় এবং মশলাগুলো মাছের শিরায় শিরায় চলে যায়। এখন আমি সামান্য কিছু পানি দিয়ে নিচ্ছি কষানোর জন্য। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং মিডিয়াম আঁচে রেখে দিব। মাছগুলো প্রায় কষানো শেষ। এখন আমি মাছগুলো উঠিয়ে নিব এবং এই ঝোলের মাঝেই আমি সবজিগুলো দিয়ে সবজিগুলো কষিয়ে নিব। এখানে আমি আলু, বেগুন এবং পটল নিয়েছি। আজকে এটা দিয়ে কাতল মাছটি রান্না করব। তো আমি মশলাগুলোর সাথে সবজিগুলো মেখে নিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। সবজিগুলো কষানো শেষ, একদম কষে গেছে, দেখতেই পাচ্ছেন সবজিগুলো একদম নরম হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। এখন আমি কিছুক্ষণ এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো জাল পড়ার জন্য। তরকারিটা কিছুটা জাল পড়েছে। এখন আমি এর মাঝে কষানো মাছগুলো দিয়ে নিব। প্রথমেই মাছ দিলে মাছগুলো অনেক নরম, যার কারণে ভেঙে যেতে পারতো, তাই কিছুক্ষণ জাল পড়ার পরে মাছগুলো দিয়েছি। প্রায় শেষের দিকে আমি আর কিছুক্ষণ রাখবো, জালে রাখবো, তারপর নামিয়ে ফেলবো। এই তো আমার কাতল মাছ রান্না শেষ। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এবং চেহারা এসেছে অনেক সুন্দর, মাশাআল্লাহ। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।